নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে চতুর্থ শ্রেণীর যে অঙ্ক বইটি তোমাদের আছে, আজ তার পৃষ্ঠা নম্বর 2, 3 এবং 4-এর অঙ্কের সমাধানগুলি করব। তো দেখো তোমাদের প্রথম অঙ্কটি কী আছে পৃষ্ঠা নম্বর 2-তে প্রথম অঙ্ক, ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে কতগুলি সেটি বের করতে বলেছে। তো আমরা কি করব, এখানে দেওয়া আছে ভাগ অঙ্ক, তো ভাগ করব। দেখো এক দাগে আছে এখানে মোট সারি হবে, প্রথম খোপের 300, আমরা এখানে খোপ করব না, আমরা যা সংখ্যাগুলো লিখব পাশে টি। তো আমরা এই পাশে যদি সমাধান, তো 10-এর ঘামটা যদি 3 বার পড়ি 30, এখানে শূন্য নিচে নামে, তো শূন্য তো দশমিক দেওয়া যায় না, তাই এখানে শূন্য দিয়ে এখানে একটা শূন্য, তো মিলে গেল। উত্তর হচ্ছে এখানে 30টি। তো সমান সমান দিয়ে কী লিখব? পরের প্রশ্ন আছে, সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো, তাহলে মোট সারি কতগুলো হবে? দেখো সেম আগের অঙ্কটির মতোই এক দাগে যেমনটি করলাম, এটিও ভাগ অঙ্ক। দেখো তাহলে এখানে লিখব মোট সারি হবে ব্র্যাকেট দিয়ে 208 ভাগ 8টি। তো আমরা এখানে আগেরটার মতোই ভাগ করে নেব 208। আমরা কি জানি 8-এর মানটার উপরে একবারে 208-এর মধ্যে যায় না, তো 8 2 16, 20-র মধ্যে দিলাম, বিয়োগ করলে কত থাকে? 4, 8 নিচে নামলো 48, 8-এর মানটা 6 বার পড়লে 48, মিলে গেল। উত্তর হচ্ছে 26টি। তাহলে সমান সমান 26টি। অতএব সে মোট 26টি সারিতে ইট রাখল। দেখো 3 দাগের অঙ্কে কি আছে? সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে, মোট ইটের সংখ্যা কতগুলো সেটা বের করতে বলেছে। এই অঙ্কটি কিন্তু আগের মতোই ভাগ অঙ্ক নয়, এটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি গুণ অঙ্ক, যেহেতু 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে আর প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে, তাহলে কী করবো? এটা গুণ করব। দেখো 3 দাগ, তাহলে লিখি মোট ইটের সংখ্যা, মোট ইটের সংখ্যা 12 গুণ 12টি সমান সমান, তোমরা এখানে যদি গুণ করি 12 গুণ 12, 2 2 4, 2 1 2, 2 1 2, 1 1 1, তো 4 করতে 4, 2 আর 2 যোগ করলে হলো 4, আর 1 করতে 1, 144টি। তাহলে অতএব সোফিয়া মোট 144টি ইট সাজিয়েছে। পরে একটি অঙ্ক আছে যেখানে বলে দিয়েছে যে তুমি নিজে মনে করো ইটগুলো সাজিয়েছো লাইন দিয়ে দিয়ে, মানে সারি করে করে সাজিয়েছো। তো এখানে বলেছে মোট ইট আছে কতগুলো সেটা তোমাকে বের করতে বলেছে, আর প্রতি সারিতে ইট আছে কটি সেটিও তোমাকে বের করতে বলেছে। তো ওখানে 1 2 3 4 5টি করে ইট আছে,
আর এখানে সারি আছে কতগুলো, 1 2 3 4টি করে সারি আছে, লাইন আছে। তো এটা বোঝা যাচ্ছে 4 গুণ 5 20টি। তো এই অঙ্কটা তোমরা নিজেরা সমাধান করবে ঠিক আগের অঙ্কগুলোর মতো করে। এবার চলে এলাম পরের পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 3। দেখো 3-এ কী বলেছে, রঙিন কার্ড নিয়ে খেলা করি। কেমন, শতক দশক একক করে করে সব দেওয়া আছে। এখানে বলেছে বিস্তার করে লিখি, তারপরে আছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, তারপরে আছে অঙ্কে লিখি এবং শেষে আছে কথায় লিখি। তো এগুলো খুবই সহজ। দেখো একটা এখানে তোমাদের বোঝার জন্য করে দিয়েছে, এখানে আছে 100, এখানেও 100, শতকের ঘরে 100 100, দশকের ঘরে কি আছে 10 10, এককের ঘরে আছে 3টে 1। তাহলে স্থানীয় মানে বিস্তার করে কীভাবে লিখেছে, শুধু বিস্তার করে এই ক্ষোভটা 200 যোগ 20 যোগ 3। আর এখানে আছে স্থানের বিস্তার করে কথায় লিখি, 2 শতক 2 দশক 3 একক। আর অঙ্কে লিখি 223, কথায় লিখি 223। দেখো আমরা এক এক করে, আমরা এখানে ক্ষোভ করছি না, তোমরা যখন নিজেরা করবে অথবা পরীক্ষার সময় যখন করবে, যদি ক্ষোভ দিতে বলে এরকম করে ক্ষোভ টেনে টেনে করতে বলে তখন তোমরা ক্ষোভটা করবে। তো আমি এমনি তোমাদের সামনে করছি। দ্বিতীয় অঙ্কটি দেখো কি আছে, এখানে শতকের ঘরে 100 আছে কটি, 1 2 3 4, 4টে 100 আছে। দশকের ঘরে 10 আছে কতগুলো, 1 2 3 4 5 6। এককের ঘরে 1 2 3 4 5, 5টা 1 আছে। বিস্তার করে কীভাবে লিখি, দেখো বিস্তার করে লিখি, দেখো কি হবে। তো আমরা এখানে কি পাচ্ছি, 100 কতগুলো, 4টে 100 আছে। তো 4টে 100তে কী হয়, 400 যোগ এখানে দশক আছে কতগুলো, 1 2 3 4 5 6, দশকের ঘরে 6টা 10 আছে। তার মানে কত হবে, 6 10 60। আর এখানে এককের ঘরে কতগুলো 1 আছে, 1 2 3 4 5 যোগ 5। তাহলে এটা বিস্তার করে লেখা হয়ে গেল। এরপরে লিখব কি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। আমি কিন্তু ক্ষোভ করছি না, তোমরা যখন নিজেরা করবে অথবা পরীক্ষার খাতায় যদি করতে বলে তখন তোমরা ক্ষোভটা করে নেবে। তো এটা আমি কী করে পেয়েছিলাম, শতকের ঘরে। তো মানে কী লিখব, ঠিক উপরেটা দেখে নাও, 200 ছিল বলে লিখেছে 2 শতক। আমরা এখানে কী লিখব, 4 শতক, 4 শতক। ঠিক তারপরে কি আছে, এখানে ছিল 20, লিখেছে 2 দশক। আমরা এখানে কি লিখব, 6 দশক, 6 দশক। ঠিক তারপরে কি ছিল, শুধু 3, কিন্তু আমাদের এখানে শুধু আছে 5। তো আমরা এখানে কি লিখব, 5 একক, একক। ঠিক আছে। তারপরে কি বলেছে, অঙ্কে লিখি। দেখো আমরা এখানে লিখব অঙ্কে লিখি। অঙ্কে লিখলে কি হবে দেখে নাও। অ্যাকচুয়ালি এটা কি, পুরোটা যোগ করে এখানে ওরা লিখেছে। তো আমরা এখানে পুরোটা যোগ করে এখানে লিখব। তুমি যোগটা আলাদা জায়গায় করে নিতে পারো, রাফে করে নিতে পারো। আমি তোমার বোঝার জন্য এইখানে করে দিচ্ছি একবারে। 460 5 5 6 4 465 এখানে যোগ করে আমি এটা এখানে লিখলাম। এরপরে কি আছে, কথায় লিখি। দেখো একদম শেষে এখানে লিখব কথায় লিখি, কথায় লিখি। তো কথায় লিখলে কি হবে দেখে না, এখানে কী লিখে দিয়েছিল একবার। এখানে যে শতক লিখেছে, দশক লিখেছে, এগুলো কিছুই লেখেনি,
একবারে এই 223কে লিখে দিই, 223। তো আমরাও তাই করব। কি হচ্ছে আমার এখানে 465, এটা কত 65, 55 বিন্দু 50 টনটায় হচ্ছে। দেখো তার পরের অঙ্কটা কি আছে, ঠিক আগের অঙ্কটির মতো, ঠিক এই অঙ্কটির মতো পরের অঙ্কটি। এখানে শতকের ঘরে আছে 3টে 100, আগে ছিল 4টে, এখন আছে 3টি। আর দশকের ঘরে 10 আছে কতগুলো, 1 2 3 4 5, 5টা 10। আর এককের ঘরে 1 আছে, 1 2 3 4, 4টে 1 আছে। তো আগের অঙ্কটার মতো ঠিকই বিস্তার করে এখানে লিখব। তো এর নিচে একটা দাগ দিয়ে দিই, বিস্তার করে নতুন করে লিখছি না, এটার নিচেই লিখব। এই অঙ্কটা বিস্তার করে এখানে নিচে লিখব। দেখো কি হয়, এখানে শতকের ঘরে 100 আছে কতই, 1 2 3, তার মানে এখন হবে 300 যোগ দশকের ঘরে 10 আছে কতগুলো, 1 2 3 4 5, তাহলে 10 5 50 যোগ, আর এককের ঘরে কতগুলো আছে, 1 2 3 4, এখানে হলো যোগ 4। তো ঠিক আগের অঙ্কটির মতো কী লিখব, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। দেখো যেভাবে লিখেছিলাম এটা, এটা যেভাবে লিখেছি এটা ঠিক সেভাবে লিখব। 3 শতক 5 দশক 4 একক। তারপরে কি আছে, অঙ্কে লিখি। তো অঙ্কে কি লিখব, টোটালটা যোগ, একটু আগে যেটা বললাম, এখানে 4 এখানে 5 এখানে 3, 354। আচ্ছা, এরপর আমাকে কি লিখতে হবে, কথায় লিখি। এই লেখাটা কথায় এখানে লিখতে হবে। তাহলে কি হয়, 354 হয়ে গেল। দেখো এর পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটিতে আছে এখানে শতক দশক অথবা এককের ঘরে কোনো কিছু দেয়া নেই, শুধু এখানে তোমাদের দিয়ে দিয়েছে বিস্তার করে লিখি। 100 যোগ 30 যোগ 2, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখির ঘরে কিছু দেয়া নেই, অঙ্কে লিখি এবং কথায় লিখি কোনো ঘরে কিছু দেয়া নেই। তো আমরা এটা কিভাবে করব, আচ্ছা দেখো একটু ভিন্ন, কোনো অসুবিধা নেই। আমরা এখানে শতকের ঘর লিখব, এখন এখানে লিখব দশকের ঘর, তারপরে লিখব এককের ঘর, তারপরে যেহেতু বিস্তার করে কথায় লিখি এই ঘরটি এখন লিখছি না, এই ঘরটি বই থেকে আমরা দেখে নিচ্ছি। তারপরে আছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, এখানে লিখি স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। আর একদম শেষের খোপটিতে শেষের আগের খোপটিতে আছে অঙ্কে লিখি, এখানে আছে অঙ্কে লিখি, একদম শেষে কথায় লিখি। দেখো তোমরা এখানে বিস্তার করে ঘরে কি আছে 100, তাহলে শতকের ঘরে কি হবে, আচ্ছা আমরা এখানে গোল গোল দিয়ে বোঝার জন্য এখানে যেমন গোল গোল দেওয়া আছে সেরকম করে গোল গোল দিয়ে লিখছি এখানে। তাহলে শতকের ঘরে যদি আমি গোল করে লিখি কটি 100 হবে, একটি 100 হবে, 100। দশকের ঘরে কটা 10 হবে, 30কে যদি ভাঙি তাহলে 3টে 10 হয়, 10 যোগ 10 যোগ এখানে 10,
আর এককের ঘরে কত? 2 হবে, কিন্তু 2কে আমি 2 লিখব না, আমি 1 আর একটি 1 লিখব। তোমরা এখানে চাইলে যোগ নাও দিতে পারো, যেহেতু বুদ্ধি যোগ দেওয়া নেই, তো আমি এখানে যোগ দিচ্ছি না, ঠিক আছে? চাইলে দিতেও পারো, সমস্যা নেই, কারণ এগুলো যোগ করেই 30 হয়েছে। তো আমরা যদি এখানে লিখি স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, যেহেতু আমাদের বিস্তার করে লিখি খুবটি দেয়া ছিল অঙ্ক, সেহেতু আমরা একটু লিখছি না। দেখো এটাকে যদি কথায় লিখি তাহলে কি হয়? 100 যেহেতু আছে শতকের ঘরে, একটা 100 আছে, মানে কি লিখব? 1 শতক। এরপরে কি লিখব? 30 যেহেতু দশকের ঘরে আছে, এটি লিখব 3 দশক। আর কি আছে? 2 আছে এককের ঘরে, তাহলে কি লিখব? 2 একক। এরপর আছে অঙ্কে লিখি। দেখো অঙ্কে লিখি, আমরা এখানে সিম্পল যদি যোগটা করি তাহলে কি হয়? 100 যোগ 30। কেন যোগ করছি আমি একটু আগে বলেছি, 2 3, এখানে হচ্ছে 1। তাহলে অঙ্কে লিখির ঘরে কি হবে? 100 132। এরপরে আছে কথায় লিখি, কি হবে? 132। তো এই অঙ্কটি বোঝা গেল। দেখে নাও পরের অঙ্কটি কি আছে, ঠিক উপরের অঙ্কটির মতোই নিচের অঙ্কটিও। উপরের অঙ্কটি ছিল 100, এখানে 530, এখানে 40, এখানে 2, এখানে 9। দেখো এটাও করি। তো আমরা এখানে কি আছে, প্রথমে কি আছে? শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর, 3টে ঘর আমরা লিখে নিচ্ছি এখানে। দেখে নাও, শতক, দশক, একক। এরপরে যেহেতু বিস্তার করে লিখি খোপটি দেওয়া আছে, এটা লিখছি না, পরেরটা লিখছি। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে রুল টেনে খোপ কেটে কেটে কিছু করছি না। তোমরা যখন নিজেরা বাড়িতে বসে করবে, তখন তোমরা নিজেরা এরকম করে খোপ করে করে নেবে, অথবা পরীক্ষার সময় যখন করতে দেবে তখন তোমরা এরকম খোপ করে 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 নেবে, তাহলে সুবিধা হবে। তারপরে আছে অঙ্কে লিখি, আর একদম শেষে আছে কথায় লিখি, কথায় লিখি। দেখো 500 যেহেতু আছে, সেহেতু শতকের ঘরে কটি 100 হবে? 5টি। 100 100 100 100 100, 5টি 100 হয়ে গেল। এরপরে দশকের ঘরে কত হবে? দেখো 40, তাহলে এখানে 10 কটি হবে? 4টি। 1 2 3, এই 4। এককের ঘর হবে 9, তো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টি 1, যেহেতু এখানে 9 আছে। এরপরে কি আছে? স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, এটা লিখে নিয়েছি। দেখো কি লিখবো আমরা এখানে? 5 শতক 4
দশক 9। আর অঙ্কে লিখির ঘরে কি হবে? সিম্পল আমরা যোগটা করে দেব। 9 4 5 549। 549। এরপরে আছে কি? কথায় লিখি। কথায় লিখির ঘরে এই যে 549 এটাকে কথায় লিখব। 5 শত 49। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। দেখে নাও পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটি আছে এখানে 255, যেটা একদম সোজা আছে অঙ্কে লিখির ঘরে। আর এখানে কোনো ঘরে কোনো কিছু লেখা নেই। শতকের ঘর, দশকের ঘর, এককের, মানে কোনো ঘরে কিছু লেখা নেই, শুধু অঙ্কে লিখির ঘরে 255। আচ্ছা, এটা কিভাবে করব? দেখো, এই অঙ্কটি সম্পূর্ণ আলাদা অঙ্ক। যেহেতু আমাদের কোনো ঘরে কিছু লেখা নেই, সেহেতু আমরা এখানে লেখা শুরু করি শতক, দশক, একক, তারপরে আছে বিস্তার করে লিখি, বিস্তার করে লিখি, তারপরে আছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। এর পরের খোপটিতে দেওয়া আছে অঙ্কটি কি আছে? অঙ্কে লিখির ঘরে দেওয়া আছে 255। আমরা এখানে লিখছি না, তোমরা লিখে নেবে। তোমরা যখন নিজেরা করবে তখন সেটা লিখে নেবে, আমি লিখছি না, তুমি লিখে নেবে। তারপরে আছে কথায় লিখি, কথায় লিখি। দেখো এখানে যে 255, এটাকে আমাকে ভাঙতে হবে। কীভাবে ভাঙা যায়? তো এখানে যে শতকের ঘর আছে, শতকের ঘরে আমি কি লিখব? 200কে ভাঙবো 100, আর একটা 100। দশকের ঘরে কি লিখব? এই 55কে ভাঙলে 50 তো পাবোই, তাহলে 10 10 10 10 আর একটা 10 হলো 50। আর যে শেষে 5 বাকি থাকে, সে 5টা আমি এককের ঘরে লিখব। কটা এক হবে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। বোঝা গেল? 100 100 হয়ে গেল 200, এখানে হয়ে গেল 200, এখানে হয়ে গেল 10 20 30 40 50, আর এখানে হয়ে গেল 5। দেখো 5 255 হলো। বোঝা গেল? তো এই যে লেখাটা আমি লিখলাম, এটা আমি এখানে বিস্তার করে ঘরে লিখব। 200 যোগ 50 আর যোগ 5। এরপরে কি আছে? স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। দেখো কি লিখব? ঠিক আগে যেরকম করে লেখা ছিল আমরা সেরকম করে এই খোপটাতে লিখব। দেখো 2 শতক 5 দশক 5 একক। এর পরের খোপটিতে আছে অঙ্কে লিখি, এটা দেওয়া আছে আগেই বললাম। এখানে লিখব কথায় লিখি। কি লিখব? 255কে কথায় লিখব। 2 শত 55। তোমরা বুঝতে পারলে অঙ্কটা কীভাবে করলাম? দেখো এর পরের অঙ্কটিও একই রকম, 780। ঠিক আগের এই অঙ্কটির মতো 780, ঠিক এই অঙ্কটির মতো। দেখো সেম একই রকমভাবে করবো। শতকের ঘরে আমি নতুন করে লিখছি না, শতক দশক এর নিচে নিচে লিখছি। দেখো শতকের ঘরের এই যে শতকের ঘরের খোপটি, এখানে নিচে কি লিখবো? নিচেটা দাগ দিয়ে দিই, বুঝতে সুবিধা হলে মিশে যাবে এর সঙ্গে। দেখো 100, এখানে আর একটা 100,
এখানে 100, এখানে 100, 7টা 100 লিখব। 1 2 3 4 5 6 একটা 100। এরপরে দশকের ঘরে কি লিখব? যেহেতু 80 আছে, 10 10 10 10 10 1 2 3 4 5 6 7 হলো 8। দেখো এখানে 7টা 100 যেহেতু আছে সেহেতু এখানে হচ্ছে 700, আর এখানে যেহেতু আছে 8টা 10 আছে সেহেতু এখানে হচ্ছে 80। এখানে কিন্তু আমরা যোগ করলে 780 এখানে পেয়ে যাচ্ছি। সুতরাং এককের ঘরে এখানে যে এককের ঘরটি ছিল সেই এককের ঘরে কিন্তু এখানে কিছুই আমি লিখছি না। বোঝা গেল? কারণ একক তো নেই, আমার এখানে শতক আর দশক দিয়ে পূরণ হয়ে যাচ্ছে। এরপরে কি আছে? বিস্তার করে লিখি। বিস্তার করে ঘরে কি লিখব? বিস্তার করে লিখির ঘরে লিখব, দেখো এই যোগটাই লিখব, 700 যোগ 80। ঠিক এরপরে কি আছে? এরপরে আছে স্থানীয় মানে বিস্তার করে, এই যে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। দেখো এর নিচে এই খোপটা মনে করো এটা এখানে আছে, 7 শতক 8 দশক। যেহেতু একক নেই সেহেতু আমরা একক লিখছি না। অথবা তোমরা চাইলে লিখতে পারো শূন্য একক, যেহেতু শূন্য একক লেখাটা কেমন দেখায় সেহেতু শূন্য একক লেখার প্রয়োজন নেই। এরপরে দেখো এখানে আছে অঙ্কে লিখির খোপটি কিন্তু এটাই দেওয়া ছিল, সুতরাং অঙ্কে লিখির খোপে আমরা কিছু লিখছি না। আমরা এখানে সোজা চলে যাব কথায় লিখির খোপে। কথায় লিখি এই ঘরে আমরা এখন লিখব। কি লিখব? এই যে 780 এটাকে আমরা কথায় লিখব। কেমন করে লিখব? 780। তো বোঝা গেল? ঠিক উপরের অঙ্কটার মতোই নিচের অঙ্কটি। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপরে দেখো কি আছে, দাগ টেনে দিচ্ছি। এরপরে এখানে এই যে খোপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই খোপগুলোতে কিছুই দেওয়া নেই, সোজা এখানে কথায় লিখির ঘরে দেওয়া আছে 409। 409 আমরা এখানে অঙ্কে লিখি, স্থানীয় বিস্তার করে কথা লিখি এবং এই সব খোপগুলো আমরা নিজের এখন করব। দেখো তো আমরা এখানে যে শতকের ঘরটি ছিল, শতক, দশক, একক, তারপরে এখানে আছে বিস্তার করে কথায় লিখি, তারপরে আছে এখানে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, তারপরে আছে অঙ্কে লিখি, অঙ্কে লিখি এবং শেষে যেহেতু আছে তোমাদের কথায় লিখি, সুতরাং এটা লেখার প্রয়োজন নেই, এটা বইতে দেওয়া আছে। দেখো কিন্তু তোমরা পরীক্ষার সময়, আমি আবারও বলছি, পরীক্ষার সময় যদি এসব দেওয়া থাকেও তবু তোমরা নিজেরা লিখে নেবে। দেখো যেহেতু এখানে দেওয়া আছে 409, এটাকে আমি একবার এখানে শতক থেকে শুরু করছি। 400 মানে কি? 4টি 100, 100 100 100 100, আর কি আছে? শুধু 9। তো এখানে দশকের তো কোনো প্রশ্নই নেই এখানে, না দশকের কোনো প্রশ্নই আছে না। তো তাহলে এখানে আমি বলছি 400 মানে কি? 400 আর 9 যদি যোগ করি তাহলে এখানে তো হচ্ছে 409। তো
দশকের যে ঘরটা, এখানে যে দশকের ঘরটা ছিল সেটা তো নেই, শুধু দশকের ঘর কিছু আমি লিখব না, শুধু আমি কী লিখবো এখানে, এককের ঘরে লিখব। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এরপরে কি আছে, বিস্তার করে কথায় লিখি। কথায় না, এখানে শুধু বিস্তার করে লিখি। বিস্তার করে কীরকম করে লিখব, এই জিনিসটা আমি এখানে লিখব 400 যোগ 9। এরপরে কি আছে, এরপরে আছে এই যে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, এটাকে আমার এখানে স্থানীয় বিস্তার করে কথা লিখতে হবে। কি লিখব, 4 শতক আর 9 একক। এরপরে আছে কি, অঙ্কে লিখি। অঙ্কে লিখব কীরকম করে, দেখো 4 0 9, মানে আমরা যোগ করে যেটা পেয়েছিলাম সেটা এখানে অঙ্কে লিখব। আর তারপরে খুবটা তোমাদের দেওয়াই আছে, কথায় লিখি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো পরের অঙ্কটি কি আছে, 60। দেখো পরের অঙ্কটি কি আছে, ঠিক উপরে যে অঙ্কটা ছিল ঠিক সেটার মতোই পরের অঙ্কটি, 759। তো আমরা এখানে কি করব, আমরা এখানে আগে শতক দশক এককগুলো লিখে নিই। শতক, তারপরে এখানে আছে দশক, একক, বিস্তার করে লিখি, স্থানীয় মানে বিস্তার করে লিখি। এরপরে আছে কি, অঙ্কে লিখি। ঠিক আছে, দেখো তোমাদের এখানে কি ছিল, 759, সরি 759। তো এখানে যেহেতু 700 বলেছে, তার এখানে 7টা শতক লিখব, মানে 100 100 100 100 100 100, কটা হলো, 1 2 3 4 5 6 7টা হলো। দশকের করে কি লিখব, কি আছে 59। 59 মানে কি 50 আর 9 যোগ করে যেহেতু 59 হয়, তো আমি এখানে কি লিখব 50। 50টা কি দশক, তাহলে 10 10 10 10 10 50। আর এখানে এককের ঘরে কত আছে 9, তো আমি কী লিখব 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 8, একটা 9টা। বোঝা গেল। এরপর আছে কি, বিস্তার করে লিখি। দেখো বিস্তার করে লিখি বলতে কি বোঝাচ্ছে, শুধু জাস্ট যোগটা। তাহলে এখানে কি লিখব, 700 যোগ 50 যোগ 9। এরপরে কি আছে, স্থানীয় মানে বিস্তার করে লিখি। দেখো স্থানীয় মানে বিস্তার করে লেখার খবরে কী লিখবে, জাস্ট এটা লিখব এরকম করে, আগে যেমন লিখেছি। 7 শতক, 5 দশক, 9 একক। এরপরে কি আছে, অঙ্কে লিখি। দেখো অঙ্কে লিখির ঘরে কী লিখব, এই যে যোগটা সেটাই আমি যোগ করে এখানে লিখে দেবো কত, 759, যে হলো কত
759। তো আমাদের পৃষ্ঠা নম্বর 3 হয়ে গেল। এরপর আমরা চলে যাব 4 নম্বর পৃষ্ঠায়। তো আশা করি পৃষ্ঠা নম্বর 3-এর এই সমস্ত অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আর যদি না বুঝতে পারো, কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যেখানে যেখানে সমস্যা হয়েছে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো এরপর আছে পৃষ্ঠা নাম্বার 4 আছে নিজে করি। ছোট থেকে বড় সাজাবো মানের ঊর্ধ্বক্রমে সাজায়। আমি প্রথম অঙ্কটি লিখে নিয়েছি 326, 329, 321। এটাকে ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে, গ্রেটার দ্যান অথবা লেস দ্যান যে চিহ্নগুলো দেওয়া আছে, মানে যেই দিকে হাঁ করে থাকবে, আমরা ছোটোবেলায় শিখেছি, অনেক ছোটোবেলায় যখন বলতো যে কুমির যেদিকে হাঁ করে থাকবে সেই দিকটাই বড় হবে, আর যেদিকে মুখ বন্ধ করে থাকবে সেদিকটা ছোট হবে। তো সেরকম করে বুঝে বুঝে দেখো করি। 326, 329, 321 ছোট থেকে বড় সাজায়। প্রথমে সব থেকে ছোটোটা লিখব 321। এটা যদি ছোট, তাহলে পরের যেটুকু থাকবে সেটুকু বড় হবে নিশ্চয়ই, তাহলে এদিকে হাঁ করে থাকবে। তারপরে কি আছে 326, শেষে আছে 329। বোঝা গেল ছোট থেকে বড়। 2 নাম্বার অঙ্কে কি আছে 341, 358, 339। এটাকে কীরকম লেখা যায় দেখো। ছোটো কোনটা এখানে দেখতে পাচ্ছ 339 সব থেকে ছোটো, 339। তারপরে কত আছে 341, শেষে কত 358। এরপরে আছে কি 3 নাম্বার অঙ্ক 752, 801, 699। দেখো সব থেকে ছোটো কোনটা 699, 699। তারপরে একটু বড় 752, তারপরে 801। 4 নম্বর অঙ্ক 502, 298, 528। দেখো সব থেকে ছোটো 298, 298, তারপরে 502, তারপরে 528। এরপরে আছে মানের অধক্রমে বা বড় থেকে ছোট সাজাই। দেখো বড় থেকে ছোট সাজাই, বড় থেকে ছোট সাজাই। দেখো প্রথম অঙ্কটি কি আছে এক দাগে, এই পাশেই করছি আমি। 210, 219, তারপরে আছে 216। যেহেতু বড় বলেছে সেহেতু প্রথমে বড়টা লিখব। বড়টা কত 219। তারপরে বড়টার দিকে হাঁ করে থাকবে কারণ সেটা বড় সংখ্যা। তারপরে 216, তারপরে 210। এবার 2 নম্বর অঙ্ক কি আছে 458, 471, 498। সব থেকে বড়টা প্রথমে লিখি 458, 471, 498টা বড়, 498। তারপরে আছে কত 471, তারপরে 458। দেখো 3 নম্বর অঙ্ক কি আছে 725, 512, 832। দেখো সব থেকে বড় কোনটা 832। তারপরে 725, তারপরে 512। এরপরে 4 নম্বর অঙ্ক কি আছে 999, 909, 899। দেখো সব থেকে বড় যেটা সেটা আগে লিখব, কত 999। তারপরে 909, তারপরে
99। তো এই ছিল আজকের 2, 3 এবং 4 নম্বর পৃষ্ঠার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে কোথাও কোনো অঙ্কে অসুবিধা হয় বা মনে করছো যে অঙ্কটা বুঝতে পারিনি, তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি যথাসম্ভব করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো।